আদেও কি আমরা স্কলারশিপ পাবো নাকি পাবো না? সো হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা আর তোমরা দেখছো লার্ন উইথ অনন্যা। আজ আমি এই ভিডিওটিতে সেই কন্ট্রোভার্সিয়াল স্কলারশিপের কথাই বলতে চলেছি। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, সেইটা কি আদেও আমরা আর পাবো নাকি পাবো না, সেই বিষয় নিয়ে আজ একদম সঠিক আলোচনা হবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখো, তোমরা কিন্তু স্কলারশিপের পোর্টালটি ওপেন করলেই এই অ্যালার্টটা দেখাবে তোমাদের ফোনেতেও। অ্যাটেনশন টু অল হেড অফ দি ইনস্টিটিউশন, ইচ HOI ইজ রিকোয়েস্টেড টু সেন্ড দি এক্সেল সিট। আচ্ছা, এখানে তোমরা ইংলিশ হয়তো অনেকেই বুঝতে পারছো না, তাই আমি তোমাদের বাংলায় সহজ করে বুঝিয়ে দিচ্ছি এই বিষয়টা কী। দেখো, সবথেকে ফার্স্টের পয়েন্টে কি, এটি সকল প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে একটি নোটিশ। এগুলো কিন্তু আমাদের স্টুডেন্টদের জন্য নয়, এগুলো আমাদের প্রতিষ্ঠানের যারা প্রধান রয়েছে, মানে তুমি যদি কলেজে পড়ো, কলেজের যিনি প্রধান রয়েছে HOI, তার জন্য এই নোটিশটি। ঠিক আছে, এবার দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে HOIকে কী করতে হবে। দেখো, HOIকে করতে হবে যেটা SBM CMS এর পোর্টালে লগ ইন করতে হবে। তারপরে কি করতে হবে, HOI লগ ইন করলে একটি রিপোর্ট সেকশন বা অংশ থাকে, সেখান থেকে তাদের প্রতিষ্ঠানের যে আবেদনকারীরা রয়েছে তাদের ডিটেলস বা বিস্তারিত তথ্য যাচাই করতে হবে। এরপরে এই যাচাইকৃত তথ্যগুলি একটি এক্সেল শিটে সাজিয়ে HOI কর্তৃক স্বাক্ষর বা ঘোষণা সহ পাঠাতে হবে। এরপরে 3 নম্বর পয়েন্টটিতে বলেছে প্রতি 7 দিন অন্তর এই এক্সেল শিট পাঠাতে হবে, অর্থাৎ মাঝে মাঝেই কিন্তু পাঠাতে হবে এই এক্সেল শিটটা। এটি কেন করা হচ্ছে? বৃত্তি প্রসেস করার জন্য, অর্থাৎ যারা আবেদন করেছে তাদের ডেটা ও যাচাই করা তথ্যের ভিত্তিতে টাকা প্রসেস হবে, সেই কারণে এটি করা হচ্ছে। যদি সহজ ভাষায় বলি, প্রতিটি প্রতিষ্ঠানের প্রধানকে বলা হচ্ছে যে তারা তাদের প্রতিষ্ঠানের বৃত্তি আবেদনকারীদের তথ্য প্রতি সপ্তাহে যাচাই করে এক্সেল শিট আকারে HOI ঘোষণা সহ পাঠাবে, যাতে বৃত্তির টাকা ঠিকমতোভাবে প্রসেস করা যায়। আশা করি তোমাদের কাছে এরপর বিষয়টি একদম সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো, লাইক করো অ্যান্ড আমাকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন তথ্যর জন্য। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।